আমরা দেখাবো মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সহ মাইকেল মধুসূদন দত্তের গড়ে ওঠা বেড়ে ওঠা কিছু স্থাপনা এবং স্মৃতিবিগ্রহের কিছু দৃশ্য। সনেটের জনক মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যেন ইতিহাস এবং ঐতিহ্যের স্বাক্ষর এবং ধারক বাহক হয়ে চলেছে। আজ কবির জন্মভূমিতে আসছেন দেশি বিদেশি দর্শনার্থীরা, দেখছেন বিভিন্ন নিদর্শন, মন জোয়াচ্ছেন তারা। কবির বসতভিটা যেন চিত্র বিনোদনের খোরাক যোগাচ্ছে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের। বসত ভিটায় গড়ে তোলা হয়েছে জাদুঘর, এখানে রাখা হয়েছে কবির ব্যবহৃত দুর্লভ জিনিসপত্র। ফলে কলের গান, খাট সহ কতই কিছু রয়েছে সেখানে, এবং পারিবারিক তৈজসপত্রও রাখা হয়েছে জাদুঘরে। বিভিন্ন স্থান থেকে শিক্ষা সফরে আসছেন অনেকে, শিখছেন, জানছেন, দেখছেন মন ভরে। মাইকেল মধুসূদন ওখানে আসছে, ভীষণ ভালো লাগছে, সবকিছু দেখছি, ভীষণ শিখতে পারছি অনেক কিছু। মাইকেল বাড়ি কেমন লাগছে? ভালো লাগছে। প্রশংসা করছেন এবং মাইকেল মধুসূদন দত্তের বসত ভিটায় এসে অনেক দীক্ষা নিচ্ছেন তারা, এমনটি জানাচ্ছেন দর্শনার্থী সহ শিক্ষার্থী এবং স্থানীয়রা। মূলত আমাদের বাংলাদেশে একমাত্র সনেট রচয়িতা কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তো সেই ক্ষেত্রে আমাদের তার প্রতি আমার একটা অন্যরকম ছিল যে চতুষ্পদী কবিতা বলই, যে কেউ অনেকেই লিখতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো লাগা কাজ করছে যখন আমি কপোতক্ষ নদ প্লাস হচ্ছে বঙ্গভাষা কবিতা পড়ছি। বঙ্গভাষা মূলত আমি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমি ওইভাবে প্রফেশনাল আবৃত্তি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে কবি এত সুন্দর করে তার সনেট রচয়িতা করছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটা আগ্রহ ছিল, তার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। তো সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে আমরা টিচার গ্রুপ এসে আমরা এখানে আসছি দেখতে। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। যশোর খুলনার বুক চিরে বয়ে চলা কপোতক্ষ নদ তীর ঘেঁষে বহুকাল ধরে দাঁড়িয়ে আছে সবুজের সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম সাগরদাড়ি। এখানে রয়েছে সৌন্দর্য ভরা স্থাপনা, সাহিত্য এবং ইতিহাসের সমাহার। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি দেশ বিদেশে পেয়েছে সুখ্যাতি। বিনোদন পেতে অনেকে ঘুরতে আসছেন সাগরদাড়িতে। পছন্দের তালিকায় শীর্ষ যেন মাইকেল বাড়ি। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখার উদ্দেশ্যে মোটামুটি আমাদের দেখে ভালো লাগতেছে। দেখে ভালো লাগছে? আমরা ওই যে ওই পাশ দিয়ে ঢুকছি, প্রথমে বাড়ি দেখছি, তারপরে আছে কাছারি গেছিলাম, মন্দির দেখছি, তারপরে এখন স্কুলের সামনে আছে। গ্রামটি যশোর জেলার কেশবপুর থানার অন্তর্গত। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাব্য রাজনারায়ণ দত্ত ছিলেন তৎকালীন জমিদার। বিশাল জায়গা জুড়ে থাকা জমিদার বাড়িটি এখন তার প্রায় জৌলুস হারিয়ে গিয়েছিল, আবার যেন নতুন জৌলুস ফিরে পাচ্ছে এই বাড়িটি। জানান দিচ্ছে বিভিন্ন স্থাপনা। সাগরদাড়িতে অবস্থিত এই বাড়িতেই মাইকেল মধুসূদন দত্তের ছোটবেলা কেটেছে। বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত কপোতক্ষ নদ, যার মন ভোলানো সৌন্দর্য মুগ্ধ না হয়ে পারে না কেউ। এই নদের কালো জলে যখন বিকালের সূর্য স্নিগ্ধ আলো পড়ে, তখন যতদূর চোখ যায় দৃশ্যটি বিমোহিত করে দর্শনার্থী সহ শ্রেণী পেশার মানুষের। ভ্রমণ পিপাসুরা এখানে এসে দেখতে পান গ্রামের শুরুতেই একটি প্রাচীন মসজিদ এবং মন্দির ও বিদ্যাপীঠ। সেখান থেকে কিছুটা পথ পেরিলেই এবং পথ এগুলোই পড়বে পদ্ম পুকুর সহ জমিদার বাড়িটি। এখানে পুরো বাড়িটি ঘিরেই তৈরি হয়েছে পুরাতন জাদুঘর। এখানে কবির নিজ হাতে লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিভিন্ন গুণীজনদের কাছে পাঠানো চিঠিপত্র, কলের গান, খাট এবং দেশীয় অস্ত্র সহ রয়েছে অনেক মূল্যবান আসবাবপত্র। তৎকালীন জমিদারদের ব্যবহৃত দ্রব্যাদিও রয়েছে এখানে, যেগুলো প্রমাণ করে যে তারা তখন কতটা সমৃদ্ধ ছিলেন। বাড়ির ঠিক মাঝখানে রয়েছে একটি দুর্গা মন্দির। প্রতি বছর খুব শালিখা উপজেলা শতকালী ইউনিয়ন থেকে আমরা আসছি, আর আমরা মূলত সবাই প্রাইমারি স্কুল টিচার। আমাদের স্কুল নেম হচ্ছে বইগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা শালিখাতে প্রতিষ্ঠিত। আর এখানে মূলত আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখতে আসছি। আমরা এখানে আসা হয়নি, তো কবির বাড়ি এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আর কবির বিশেষ করে গ্রন্থাগার দেখলাম, তার পদচিহ্ন, তার স্ত্রীর যে ছবি আছে, তারপরে যে নিদর্শনগুলো আমরা দেখলাম,
তার পুকুরটা, মানে কবি এখানে বসে কবিতা লিখতো, প্লাস হচ্ছে তার গ্রামের যে বাড়িটা, এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। একটু জানাবেন আপনার ভালো লাগা বা ভালোবাসার দুটি কথা জানাবেন। আসলে মূলত আমি আমাদের মহাকবির মেঘনাদ বধ কাব্যটা আমার ওইভাবে পুরোটা পড়া হয়নি, তো আমার সবসময় ইচ্ছা ছিল, আমি মূলত মাইকেল মধুসূদন বিদ্যালয়ে পড়াশোনা করছি, তো সেই ক্ষেত্রে আমার সবসময় আশা ছিল যে আমি এখানে আসবো। আমার নাম আব্দুর রাজ্জাক, আমি মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট। এখানে আমি প্রায় 24 বছর কর্মরত রয়েছি। এখানে আমি অনেক দর্শনার্থী, অনেক যারা অনেক বোঝে না তাদের বোঝাই, এবং এখানে আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন করা সবসময় রাখে। এখানে আমরা ভালোভাবে থাকি আর কি। 24 বছর আছেন এখানে, দেশ বিদেশের কোনো মানুষের? হ্যাঁ, দেশ বিদেশের মানুষ, ইন্ডিয়ান লোক আসতো, কিন্তু ইদানিং একটু ইন্ডিয়ান লোক কম আসতেছে, এবং বাইরে মানে আমাদের সার্কভুক্তর ভিতরেও আসে, আবার সার্কভুক্তর বাইরেরও ওনারাও আসে আর কি। আমি 24 বছর ধরে দায়িত্ব পালন করছি সুন্দর একটি পরিবেশে, জাদুঘর, আমার মধুসূদন দত্তের জাদুঘর। আপনার অভিব্যক্তি কেমন লাগে? এগুলো আমার খুব ভালো লাগে, তার কারণ দর্শনার্থীদের সঙ্গে আমি মিলেমিশে থাকি। দর্শনার্থীরা আসলে তাদের সাথে কথাবার্তাও বলি, তাতে করে আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদযাপিত হয় উৎসব আনুষ্ঠানিকতায়। মিলন মেলায় রূপ নেয় যেন পুরো মাইকেল মেলা, যেখানে প্রতিদিনই আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের, এবং ইতিহাস ঐতিহ্য সহ কবিতা পাঠের আয়োজন করা হয়। এখানে দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিকরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকে।